বেশি মাহির। উলামায়ে দেওবন্দের উত্তরসূরি হিসাবে আমরাও শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাঁচতে হলে দিনের মতো বাঁচো, কাপুরুষের মতো নয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকে কোনো লাভ নাই, সিংহের মতো এক চন্দ্র বাঁচতে চায়। এই মহৎ অনুষ্ঠানে আমার বিষয়বস্তু হচ্ছে যুগ যুগ ধরে হকের জয় ও বাতিলের পরাজয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হক এটা এমন একটা জিনিস যেটা নিয়ে আসছেন প্রতি নবী রাসূলগণ। হক এটা এমন একটা জিনিস যেটার জন্য মেহনত করলেন সাহাবায়ে কেরাম। হক এটা এমন একটা জিনিস যেটার জন্য মেহনত করলেন তাবিঈন। হক এটা এমন একটা জিনিস যেটার জন্য মেহনত করলেন তবে তাবিঈন। হক এটা এমন একটা জিনিস যেটার জন্য আজন্তি মেহনত করে গেছেন উলামায়ে দেওবন্দ। আমরা এটা বলে গেলে চলবে না, হকের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমরা যখন ইতিহাসের দিকে লক্ষ্য করি দেখতে পাই হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে থাকার জন্য, হকের কথা বলার জন্য, হক থেকে উঠে না আসার জন্য, বাতিলের সামনে আপোষ না হওয়ার কারণে ওনাকে শহীদ করা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করালেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করালেন। একটাই কারণ ছিল, তারা হকের উপর অটুট ছিল। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, শাহাদাতের সাহাবায়ে কেরামদের জীবন থেকে কি আমার আপনার জীবন মূল্যবান? কখনো হতে পারে না। কাজেই আমি বলতে চাই, শাহাদাতের তামান্না বুকে ধারণ করুন। আমির হামজার জীবন থেকে আমার আপনার জীবন মূল্যবান নয়। হযরত কাব্বাবের জীবন থেকে আমার আপনার জীবন মূল্যবান নয়। হযরত হুবাইবের জীবন থেকে আমার আপনার জীবন মূল্যবান নয়। ওরা যদি হকের পক্ষে থাকতে গিয়ে শাহাদাত হতে পারে, আমরা উলামায়ে দেওবন্দের উত্তরসূরি হিসাবে আমরাও শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই, এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরামদের জেলের মধ্যে গেলেন একমাত্র হকের উপর অটুট থাকার জন্য। কয়েক বছর আগে জেলের মধ্যে গেলেন হক কথা বলার জন্য। শাইখুল ইসলাম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সত্য কথা বলার কারণে জেলের মধ্যে গেলেন। খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ সত্য কথা বলার কারণে, হকের উপর অটুট থাকার কারণে জেলের মধ্যে গেলেন আল্লামা রবিউল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। কাজেই এই জাতি সমাজ, এই উত্তরসূরি, তোমাদের সেই শাহাদাতের তামান্না বুকে ধারণ করতে হবে। হক কথা বলেই যেতে হবে। বাতিলের সামনে আপোষ হওয়া যাবে না। যেমন আপোষ নাই কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবলভী রাহমাতুল্লাহি আলাইহি। কাজেই হে সমাজ, আমরা যখন ইতিহাসের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাই যেই যুগে যেই বাতিল আসলো, সেই বাতিলের সাথে লড়াই করার জন্য আল্লাহ তাআলা হকের একজন সৈনিককে তৈরি করে দিলেন। যেমন ঠিক বর্তমান যুগে বাতিল যখন নারীনীতিমালার রূপ ধারণ করে, শিক্ষানীতিমালার রূপ ধারণ করে, ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছেন, হকের আওয়াজ দিয়ে মাঠের মধ্যে নেমে পড়লেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। কাজেই হে সমাজ, আমরা সেই ইতিহাস আসক্তি করে নিই। যতদিন বেঁচে আছি ওকে ধারণ করুন, শাহাদাতের তামান্না বুকে নিয়ে চলবে, বাঁচবে। হকের কথা বলার জন্য চলে যেতে হলে যাব, হকের কথা বলার জন্য প্রয়োজনে ফাঁসির কাস্টে চলবো। সত্য কথা বলার কারণে প্রয়োজনে যাবজ্জীবন জেলের মধ্যে কাটিয়ে দেব। যেমন আমাদের একজন কোরআনের পাখি শাহাদাত বরণ করলেন জেলের মধ্যে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কথা আমরা আজন্তি বলিনি। উনি বলছিলেন, বাঁচতে হলে দিনের মতো বাঁচো, কাপুরুষের মতো নয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকে কোনো লাভ নাই, সিংহের মতো এক চন্দ্র বাঁচতে চায়।
কাজেই সমাজ আমি আপনাদেরকে বলতে চাই সত্যের উপর থাকবো যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে হকের উপর অটুট থেকে জীবনটা কাটানোর তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু